হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি এটা মহালয়ার দিনের ভিডিও। শারীরিক অসুস্থতার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়েই ওঠেনি, তো আজকে সন্ধেবেলা ভাবলাম ভিডিওটা শেয়ার করেই দিই। সেদিন আমরা ভোর 3:30টার সময় বেরিয়ে পড়েছিলাম গঙ্গায় যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ অত ভোরবেলাতেও কিন্তু দোকানপাট সব বসে গেছে। আর যেই ঘাটে আমরা স্নান করেছিলাম সেটা অন্যান্যবার যে ঘাটে যাই সেটা না, তার পাশেই একটা ঘাট হয়েছে। মনে হয় যত সম্ভব এই ঘাটটা নতুনই হয়েছে, কারণ এর আগে কিন্তু আমি দেখিনি এই ঘাটটা। তো এখানে আসলাম, আর দেখতে পাচ্ছ এই ভোর রাতেও কত মানুষের ভিড়। আর মিন্টু তো তর্পণ করে, সে কারণেই আরও আসা। তো তর্পণও করবে আর তার সাথে স্নান তো আমরা করবই। এই যে দেখো মিন্টু কিন্তু তর্পণ করছে। বহু মানুষ এত ভোরবেলা এসে তর্পণ করেছেন, স্নান করেছেন। তো স্নান টান করে এই দেখো বাইরে কিন্তু বেশ অনেকটা আলো হয়ে গেছে। বাবা ভোলানাথের মন্দির পাশেই রয়েছে, সেখানে আসলাম। আর সামনেই ফুল, বেলপাতা, মোমবাতি সব কিছুই পাওয়া যায়, সেখান থেকে কিনে এই যে বাবার মাথায় এখন জল ঢালছি। প্রথমে মা দিয়ে দিল, তারপরে এই যে আমি জল ঢালছি, আর সোনায়ও জল ঢালবে। সত্যি কথা বলতে এই মন্দিরটায় আসলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। ভোলানাথের কাছে একটাই কামনা, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর কি বলবো। তো যাই হোক, ওখানে দেখো পুজো টুজো দিয়ে একটুখানি আশপাশ দিয়ে ঘুরছিলাম, ছবি তুলছিলাম। আর পাশেই একটা জায়গায় না খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। দেখো কপালে ছিল তাই খিচুড়ি প্রসাদও আমরা পেয়ে গেলাম, খুব ভালো লাগছিল। সকালবেলাটা বেশ মনোরম পরিবেশ। আর তারপরে একটু আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো।